আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বাংলা প্রথম পত্র ক সেটের প্রশ্ন নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখেন। যাদের এক্সাম হয়ে গেছে তারা আমাকে অবশ্যই বলবেন যে আপনাদের এক্সামটা কেমন হইছে। আর যাদের এখনো এক্সাম হয় নাই তার জন্য ভিডিওটা আপলোড করা। আপনারা দেখেন, যদি আপনাদের কোয়েশ্চেনগুলো ক সেট থেকে হয় তাহলে আপনাদের অবশ্যই এখান থেকে 100% কমন পড়বে। আর যাদের ফেসবুক আইডি আছে তারা চাইলে আমার ফেসবুক পেজ, নাম হচ্ছে এম এডুকেশন আওয়ার, সেখান থেকে আপনারা এই কোশ্চেনের পিকগুলা কালেক্ট করে নিতে পারেন যদি আপনাদের ভিডিও দেখতে অসুবিধা হয়। আর যদি আপনাদের ভিডিও দেখতে অসুবিধা না হয় তাহলে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণীর ক সেটের যে প্রশ্নটা। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাদের গত থেকে কোশ্চেনটা করা হয়েছে। তার গত থেকে কোন কোশ্চেন, এটা হচ্ছে গিয়া আকাশ যে গদ্যটা আছে সেই অধ্যায় থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো আপনারা আকাশ অধ্যায়ে যাইবেন, আপনাদের গাইডটা খুলবেন। আকাশ অধ্যায়ের মধ্যে যায় এই কোশ্চেনটা, এই সেম উদ্দীপক এবং সেম প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। তারপর দেখেন ২ নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে গিয়া মাদার তেরেসার অধ্যায় থেকে আসছে। ঠিক আছে? তো আপনারা মাদার তেরেসার অধ্যায়ে যাইবেন। তারপর এখান থেকে আপনারা গাইডের মধ্যে গিয়ে খুঁজলেই সেম টু সেম এই প্রশ্নটা আপনাদের গাইডের মধ্যে দেখতে পাবেন। তারপর ৩ নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের লোকশিল্প থেকে। তো আপনাদের লোকশিল্প, আমাদের লোকশিল্প এটা গাইডের মধ্যে যেয়ে ৩ নাম্বার কোশ্চেনটা ভালো করে খুঁজলে আপনারা ৩ নাম্বার কোশ্চেনের যে সৃজনশীলগুলো আছে এগুলো ভালোভাবে দেখলে আপনারা পেয়ে যাবেন। হয়তো আপনাদের অনেকের পাঞ্জেরি লেকচার যা গাইড থাকুক না কেন, সব গাইডের মধ্যে কোশ্চেন গুলো দেয়া আছে। তো আর দেখেন যে আপনাদের যে ৪ নাম্বার যে কোশ্চেনটা এটা হচ্ছে গিয়া কতকাল ধরে, ঠিক আছে? কতকাল ধরে এই প্রবন্ধ গল্প থেকে এই কোশ্চেনটা দেওয়া হইছে। আর এই যে দেখেন ৪ নাম্বার যে কোশ্চেন, এটার প্রশ্নটা আপনারা ভালোভাবে দেখে নেন। তারপর আমরা যাই যে কবিতা অংশ। কবিতা অংশের এটা হচ্ছে গিয়া ৫ নাম্বার কোশ্চেন, এটা আসছে ঝিঙে ফুল থিকা। তারপর দেখেন ৬ নাম্বার কোশ্চেনটা আসছে গিয়া বাসেদও থিকা। তো আপনারা এইসব অধ্যায়ে যাবেন এবং এই কোশ্চেনগুলোর উত্তরগুলো সব নিয়ে নিবেন। তো ৭ নাম্বারে হচ্ছে গিয়ে পাখির কাছে, ফুলের কাছে। এই অধ্যায় থেকে আপনাদের ৭ নাম্বার কোয়েশ্চেনটা আসছে। আর ৮ নাম্বার হচ্ছে ফাগুন মাস। তো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আপনারা গাইডের অতিরিক্ত সৃজনশীল এবং বইয়ের সৃজনশীলের মধ্যে গেলেই পেয়ে যাবেন। তারপর দেখেন আপনাদের আনন্দ পাঠ কি দেয়া আছে। চৌধুরীদের আতিথেয়তা কেমন ছিল ব্যাখ্যা করো। ছোট মামার দেওয়া পরামর্শ কিশোর ছেলেটি কিভাবে উদ্বুদ্ধ করে বিস্তারিত আলোচনা করো। স্কুল গেটে দাঁড়িয়ে আদু ভাই বক্তৃতা দিয়েছিলেন কেন? আদু ভাই ক্লাস 7 এ আটকে থাকার কারণ বিশ্লেষণ করো। হলুদ টিয়া সাদা টিয়াদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা দাও। জুম চাষী দম্পতির মেয়েকে তাড়িয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করো। কিভাবে ইংরেজদের ফুলের প্রতি অনুরাগ প্রকাশ পায়? দুনিয়া জোড়া খ্যাত ইংল্যান্ডের গ্রীষ্মকালের রূপ বিশ্লেষণ করো। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।